পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেগুলোকে দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে এক অনন্য শিল্পকর্ম এঁকেছে। ভারতের উত্তর পূর্বের পাহাড় ঘেরা রাজ্য মণিপুরের বুকে লুকিয়ে রয়েছে এমনই এক বিস্ময়, লোকতাক লেক। ভোরের প্রথম সূর্যের আলো যখন হ্রদের জলে সোনালি আভা ছড়িয়ে দেয়, তখন মনে হয় যেন আকাশ আর জল একে অপরকে আলিঙ্গন করছে। চারিদিকে অসংখ্য সবুজ ভাসমান দ্বীপ, আর তার ওপর ছোট্ট ছোট্ট ঘর, নৌকো আর মানুষের জীবনযাত্রা। সব মিলিয়ে এটি যেন রূপকথার এক জীবন্ত রাজ্য। লোকতাক লেক শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের কাছে এক বিস্ময়। কারণ এটি পৃথিবীর একমাত্র হ্রদ যেখানে রয়েছে ভাসমান দ্বীপ ও ভাসমান গ্রাম। স্থানীয় ভাষায় এই ভাসমান দ্বীপগুলিকে বলা হয় ফুমদি। ফুমদি হলো মাটি, উদ্ভিদ, শিকড় এবং জৈব পদার্থের মিশ্রণে তৈরি প্রাকৃতিক ভাসমান ভূমি। এই ফুমদির ওপরেই অনেক মানুষ নিজেদের বাড়ি তৈরি করে বসবাস করেন। মূলত এই হ্রদের মাঝে যারা বসবাস করেন তারা হলেন মৈতেই জনজাতির মানুষ। তাদের ঘরগুলোকে স্থানীয়ভাবে বলা হয় ফুমসাং, অর্থাৎ ভাসমান বাড়ি। ভাবুন তো, প্রতিদিন ঘুম ভাঙছে জলের মাঝখানে। বাড়ির সামনে রাস্তা নয়, রয়েছে বিস্তীর্ণ হ্রদ। বাজারে যেতে নৌকো, স্কুলে যেতে নৌকো, এমনকি প্রতিবেশীর বাড়িতেও যেতে নৌকোই ভরসা। লোকতাকের বাসিন্দাদের জীবন জলের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। মাছ ধরা তাদের প্রধান জীবিকা। ভোরবেলা শত শত জেলে তাদের ছোট্ট ছোট্ট নৌকো নিয়ে হ্রদে বেরিয়ে পড়েন। মাছ ধরার জন্য তারা ফুমদিকে বিশেষ আকারে সাজিয়ে রাখেন, যাকে বলা হয় আথাফুম। এটি এক ধরনের বৃত্তাকার ভাসমান মাছ ধরার ক্ষেত্র। লোকতাকের মানুষজন খুবই সহজ সরল জীবন যাপন করেন। তাদের খাদ্যাভ্যাসে মাছের গুরুত্বই সবচেয়ে বেশি। পাশাপাশি তারা বিভিন্ন জলজ উদ্ভিদ সংগ্রহ করে এবং স্থানীয় বাজারে তা বিক্রি করেন। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেঁচে থাকার এক অনন্য উদাহরণ এই মানুষগুলি। কিন্তু লোকতাক লেকের আরেকটি পরিচয় রয়েছে, যা একে আরো বিশেষ করে তুলেছে। এই হ্রদের বুকে অবস্থিত বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। প্রায় 40 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জাতীয় উদ্যান সম্পূর্ণভাবে ফুমদির ওপর ভাসমান। এই উদ্যানের সবচেয়ে বিখ্যাত বাসিন্দা হল সাংগাই, যাকে মণিপুরের রাজ্য প্রাণীও বলা হয়। স্থানীয়রা একে নাচতে থাকা হরিণ বলে ডাকেন, কারণ ফুমদির ওপর হাঁটার সময় তাদের চলাফেরা অনেকটা নাচের মতো মনে হয়। লোকতাক লেক শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্য নয়, মণিপুরের সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের জীবনধারার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই হ্রদ স্থানীয় মানুষের জীবন ও জীবিকার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। তবে আধুনিকতার প্রভাব, দূষণ এবং পরিবেশগত পরিবর্তনের কারণে আজ লোকতাক নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এই অনন্য বস্তুতন্ত্রকে রক্ষা করার জন্য সরকার ও স্থানীয় মানুষ একসঙ্গে কাজ করছেন। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে ডুবে যায়, লোকতাকের জলরাশি তখন লাল আর সোনালী রঙের রঙিন হয়ে ওঠে। নৌকাগুলো ঘরে ফেরে, জেলেরা দিনের কাজ শেষ করে, আর হ্রদের বুকে ভাসতে থাকে অসংখ্য ছোট ছোট আলোর বিন্দু। তখন মনে হয় লোকতাক লেক শুধু একটি হ্রদ নয়, এটি প্রকৃতির লেখা এক জীবন্ত কবিতা, যেখানে জল, মানুষ, প্রাণী আর প্রকৃতি একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে পৃথিবীর অন্যতম বিস্ময়কর এক স্বপ্ন রাজ্য। ভারতের হৃদয়ে লুকিয়ে থাকা এই রহস্যময় ভাসমান জগৎ আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর কাছে এখনো এমন অনেক বিস্ময় রয়েছে যা আজও মনের মধ্যে এক অন্য রকমের শিহরণ জাগায়।